আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম। আজকে তাহলে আমাদের লাইসোজেনিক দিবে। লাইসোজেনিক কাকে বলে? হ্যাঁ, এইটা কিন্তু জ্ঞানগত কোশ্চেন হিসেবে আসছিল ময়মনসিংহ 23 সালে। ময়মনসিংহ 23 সাল না, প্রথমে জ্ঞানগত হিসেবে কাকে বলে এটা? তাহলে লাইসোজেনিক, জেনিক মানে তৈরি করা, জেনিক মানে কি? তৈরি করা। তার মানে যে চক্রটি লাইটিক চক্র তৈরি করতে পারে, যে চক্রটি লাইটিক চক্র তৈরি করতে পারে, যে চক্রটি লাইটিক চক্র তৈরি করতে পারে তাকে বলা হয় লাইসোজেনিক। যে চক্রটি লাইটিক চক্র ওইদিকে এসে দিবেন, এইদিকে দিবেন না। দিব, তোমাদের দিকে দিব তো। তাহলে যে চক্রটি লাইটিক চক্র তৈরি করতে পারে, হ্যাঁ লাইসোজেনিক, যে চক্রটি লাইটিক চক্র তৈরি করতে পারে তাকে বলা হয় লাইসোজেনিক। এইটুকু লিখলে যথেষ্ট, ঠিক আছে? জ্ঞানমূলকের জন্য এইটুকুই যথেষ্ট। তাহলে এখন দেখো এখানে কিছু এমসিকিউ আছে। হ্যাঁ, তবে ক্ষয়ের জন্য আসলে তোমরা 4 লাইনে লেখো। যদি ক্ষয়ের জন্য আসে, ক্ষয়ের জন্য আসলে ওইটুকু লিখলে যথেষ্ট। যদি ক্ষয়ের জন্য আসে তাহলে ওইটুকু লিখলে যথেষ্ট। ক্ষয়ের জন্য আসলে একটু বড় করে লিখতে হবে। তাহলে এখানে হ্যাঁ বলো কি? যে চক্রটি লাইটিক চক্র তৈরি করতে পারে তাকে লাইসোজেনিক বলে। এটা কয়ের জন্য, কয়ের জন্য আসলে একটু দিলেই হবে। যে চক্রটি লাইটিক চক্র করতে পারে, তৈরি করতে পারে তাকে বলা হয় লাইসোজেনিক। এই আর ক্ষয়ের জন্য আসলে 4 লাইনে লিখবা। এখন দেখো কারা কারা লাইটিক চক্র করে। ল্যামডা ফাস, P1 ফাস, M13, এরা হচ্ছে ফাস মানে ভক্ষণকারী, খেয়ে ফেলা, মানে যে ভাইরাসটা কোনো ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে বা ধ্বংস করে তাকে বলে ফাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ভাইরাসগুলো এমসিকিউর জন্য মনে রাখবা। এরা হলো ইসারচিয়া কলাই ব্যাকটেরিয়ার কোষে লাইসোজেনিক চক্র সম্পূর্ণ করে। এখন দেখো এবার এই লাইসোজেনিক চক্রটা খুবই সহজ। এটা পরীক্ষায় যদিও আসতে দেখা যায় না, মানে সৃজনশীলের জন্য, তারপরে তোমরা একটু প্র্যাকটিস রাখবা, মনে রাখবা। খুবই ছোট, সহজ করে আছে, ছোট্ট করে আছে। চিত্রটা করবা। হ্যাঁ, চিত্রটা দেখো, আমি একটু বুঝাই দিই, বুঝতে পারবা। চিত্রতে কি হয়, প্রথমে হলো যে এটা মনে করে একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে এটা ডিএনএ। এখন এখানে যখন একটা ভাইরাস আসে, এই ভাইরাস ল্যামডা ফাস ভাইরাস যারা আসলো না, বিভিন্ন রকম হতে পারে, অনেকগুলো তো, তাই এইভাবে আগের মতো এরকম বসলো টসলো মনে করো, বসেছে। এর ভিতরে যে ডিএনএ আছে সেটার মধ্যে যখনই পাঠিয়ে দিবে তখন এটা কিন্তু বৃত্তাকার হয়ে যাবে, বৃত্তাকার হয়ে যাবে। আসল কারণ আছে, এটা বৃত্তাকার হওয়ার কারণ আছে। কারণটা হলো ল্যামডা ফাস বা M13 ফাস যে ভাইরাস, এটা আসলে ভুল করে ব্যাকটেরিয়ার ডিএনএ নিয়ে বসে আছে। মানে এই যে ডিএনএটা আছে না, এ আসলে যখন লাইটিক চক্র চালাইছিল না, লাইটিক চক্র এরকম ঘটনা ঘটছিল। লাইটিক চক্রে ঘটছিল কি, যে ধরো একটা ব্যাকটেরিয়ার মধ্যে একটা ডিএনএ ছিল, তো এই ডিএনএ যখন ধ্বংস হতে শুরু করে যায়, এক পর্যায়ে পুরো ধ্বংস হয়ে গেছে মনে করো, কিন্তু কিছু কিছু ধ্বংসকৃত অংশ থেকে গেছে, যেটা ধরো ভাইরাস আসলে খেয়াল করেনি বা ধ্বংস হয়নি। তো ভাইরাস যখন কোট প্রোটিন মানে ক্যাপসিড আবরণ প্রোটিন তৈরি করে, তখন সে তো অবশ্যই তার যে ডিএনএ সেটাই নিয়েই সে আর কি তোমার ভাইরাস গঠন করছে। কিন্তু কিছু কিছু ভাইরাস ভুল করে হ্যাঁ ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে না, ওই ব্যাকটেরিয়ার ডিএনএ ভুল করে নিয়ে নিছে, এরাই আসলে মূলত যে লাইসোজেনিক চক্র চালায়, এদেরকে আলাদা নাম দেওয়া হয়েছে। তো এখন বডি তো সেম। তো এই কারণে এখানে যখন আসে তখন ব্যাকটেরিয়ার পরিবেশে এসে ব্যাকটেরিয়ার মতো হয়ে যায়, ওই পরিবেশে আসছে ওই রকম হয়ে যায় সে তখন হচ্ছে এরকম বৃত্তাকার হয়ে যায়। হওয়ার পর ব্যাকটেরিয়া তখন এই ভাইরাসের, এখন তাও ভাইরাসের ডিএনএ বলবো, এই ভাইরাসের ডিএনএ এখন হলো এই ব্যাকটেরিয়া এই জায়গাটা মানে ধ্বংস করে ফেলে, এক ধরনের প্রোটিন তৈরি করে আগের মতোই, মানে তোমার হচ্ছে আরএনএ পলিমার এনজাইম। হ্যাঁ, না সম্পূর্ণ ধ্বংস করে না, একটা সাইড ধ্বংস করে ফেলে। ধ্বংস করার পর এবার কি করে, হ্যাঁ এবার এই অংশটা এখানে যে স্থাপিত হয়ে যায়, আচ্ছা, এখন স্থাপিত হওয়ার পর এখন এই ব্যাকটেরিয়া যতবার বিভাজিত হবে ততবার তো ভাইরাসের ডিএনএ সহই বিভাজিত হবে, তাই কি না? তাহলে এখন ধরো এটা
এখানে একটা দ্বিবিভাজন যখন হচ্ছে তখন এই অংশটা নিয়ে হচ্ছে, এই অংশটা নিয়ে হচ্ছে যে তাহলে দুইটা যখন হচ্ছে তখন দুইটাতেই কিন্তু ব্যাকটেরিয়ারও আছে আবার ভাইরাসেরও আছে, তাই কি না? তাহলে এইভাবে করে হচ্ছে হতে হতে এখন কখনো কখনো চাইলে এই যে ডিএনএ, যেটা ভাইরাসের ডিএনএ আমরা বলছি, এর মধ্যে ঢুকছে, ভাইরাস আকারে তো ঢুকছিল, এই ডিএনএ কখনো কখনো চাইলে এরা আবার লাইটিক চক্র চালাতে পারে, অর্থাৎ এরা আবার বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, এখান থেকে এরকম বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কত রকমের এইসব জিনিস জেনে তোমাদের কি লাভ বলো? না, এটা ছাড়া বাস্তব জীবনে কোনো কাজ নেই। আলাদা হয়ে গেল, আলাদা হলো তো, এবার আলাদা হয়ে কি করবে? ওই যে লাইটিক চক্র যেভাবে হয়েছে না, ওইভাবে লাইটিক চক্র চালাতে পারে, তখন কিন্তু গোটাটা ধ্বংস করে ফেলবে, ও হ্যাঁ হ্যাঁ ধ্বংস করে আসে আগের মতো। তাহলে এই জন্য বলছে লাইসোজেনিক, অর্থাৎ যে চক্রটা লাইটিক চক্র চালাতে পারে তাকে বলা হয় লাইসোজেনিক। বুঝতে পারলে কিনা? মানে মনোযোগ দিয়ে শুনলে বইয়ের ভাষা আর সমস্যা হবে না, কারণ আমি বইয়ের ভাষার থেকে একটু বেশি করেই বরঞ্চ বলি, যদি তোমাদের সমস্যা না হয়। যে জায়গায় সমস্যা, তারপর সমস্যা হলে বাসায় করে পরে দিয়ে আমরা বলবা, হ্যাঁ ঠিক আছে? কারণ কি তোমাদের হচ্ছে যে সময় তো কম, যেহেতু ফাইনাল পরীক্ষা তোমাদের আগে দেবে, তো এই জন্য একটু হ্যাঁ এই জন্য। আচ্ছা, এখানে আরেকটা জ্ঞানমূলক করতে হবে, সেটা হলো প্রোফাস। দেখো এদিকে বোর্ড করা আছে, হ্যাঁ আচ্ছা এটাও বলি। ইন্টিগ্রেট মানে সংযুক্ত করা এনজাইম, ইন্টিগ্রেট মানে হলো সংযুক্ত করা এনজাইম, ইন্টিগ্রেটের বাংলা অর্থ। হ্যাঁ যুক্ত হয় তো, ইন্টিগ্রেটের বাংলা অর্থ হলো সংযুক্ত করা। ইন মানে সংযুক্ত, ইন মানে কি প্রবেশ করা, এখান থেকে ইন্টিগ্রেস কথাটা আসছে। হ্যাঁ, যে এনজাইমটা ওর সাথে সংযুক্ত করে ওটার নাম ইন্টিগ্রেস। আচ্ছা, আর দেখো এখানে জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে প্রোফাস কাকে বলে এটা আসতে পারে। প্রোফাসের বাংলা অর্থ কিন্তু অসংক্রামক অবস্থা। প্রোফাস মানে অসংক্রামক অবস্থা। বলছে ব্যাকটেরিয়ার ডিএনএ সঙ্গে সংযুক্ত ফাজ ভাইরাস ডিএনএ থেকে, ব্যাকটেরিয়ার ডিএনএ সঙ্গে সংযুক্ত ফাজ ভাইরাস ডিএনএ কে প্রোফাস। এই যে এটা, এই যে এখানে যে ঢুকলো, হ্যাঁ এটা তো সংক্রমণ করলো, ওর সাথে চুপচাপ থেকে গেছে, সংক্রমণ করিনি, ওকে তো ধ্বংস করিনি, সেজন্য এর নাম হলো প্রোফাস। ঠিক আছে, এটা সিকিউ হিসেবে খুব একটা দেয় না, হ্যাঁ এটা এমসিকিউ মানে জ্ঞানমূলক কোশ্চেন, তারপর একটু দেখে রাখবা। এবার পার্থক্য কিন্তু সৃজনশীল হিসেবে দেয়, তবে এটা ক্ষয়ের জন্য বেশি দেয়। তো পার্থক্য সৃজনশীল হিসেবে দিলে এটা 6টা অন্তত মনে রাখতে হবে, তো ওইদিকে বললে এদিকে আর সমস্যা হবে না। হ্যাঁ, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, এটা কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষা আসছে। এটা সাধারণত মানব জীবনের প্রভাব বর্ণনা করো, এইভাবে আসে, এটা ম্যাক্সিমাম আসে এইভাবে, মানব জীবনে প্রভাব বর্ণনা করো, মানব জীবনে প্রভাব বর্ণনা করো, এইভাবে বেশি আসে, বুঝছো? হ্যাঁ, ভাইরাসের গুরুত্ব আছে, ওষুধ তৈরি হয়, হ্যাঁ ওষুধ তৈরিতে, টিকা তৈরিতে ভাইরাস লাগছে, হ্যাঁ হ্যাঁ আসে এইভাবে যে উদ্দীপকের অনুজীবটি বা উদ্দীপকটি মানব জীবনের ভূমিকা বিশ্লেষণ করো। তার মানে তখন মানব জীবনের ভূমিকা বিশ্লেষণ করো যদি বলে, তাহলে উপকারী অপকারী দুইটাই দিতে হবে, উপকারীও দিতে হবে অপকারীও দিতে হবে। আর যদি যে কোনো মূল্যে না, এটা এমনিতেই বড়, তুমি যে কোনো মূল্যে ছোট করার চেষ্টা করবে, অর্থ করছো বিশাল বড়, তুমি যে কোনো মূল্যে ছোট করার চেষ্টা করবে। না এইটা যত বড় আছে, শোনো অর্থনীতি বলতে যত বড় আছে, এটা যদি তুমি গোটাটা লেখো তাহলে 20 পৃষ্ঠা হয়ে যাবে। হ্যাঁ 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 সংজ্ঞা দেবা, আর হচ্ছে 2-3 লাইন খালি বসে লক্ষণ বলা। দেখো আমি বলি, প্রথমে ভাইরাসের অপকারিতা মনে রাখতে হবে, ব্যাকটেরিয়ার উপকারিতা বেশি আর ভাইরাসের আবার অপকারিতা বেশি, মানে ভাইরাস অপকার বেশি করে, উপকার কম করে। তাহলে যদি পার্থক্য দিয়ে বলে যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে কোনটি বেশি উপকারী, তাহলে কি দেব? ব্যাকটেরিয়া। আচ্ছা এখন দেখো দূরে থাকে না, তাই না? আচ্ছা এখন দেখো ভাইরাসের অপকারিতার মধ্যে প্রথমে দেখো আছে, এটা কিন্তু সৃজনশীল হিসেবে ঢাকা বোর্ডে আসছিল, ঢাকা বোর্ড 23 সালে, সিলেট বোর্ড 23 সালে, ময়মনসিংহ বোর্ড 21 সালে, এগুলো আসে সৃজনশীল হিসেবে।
আচ্ছা, ঢাকা বোর্ডে 23 সালে আসছে, সিলেট বোর্ড 23 সাল, ময়মনসিংহ বোর্ড 21 সাল। মানে এটা বোর্ড কোশ্চেন আসছে। হ্যাঁ, বোর্ড কোশ্চেনে আসছিল আর কি, বেশিরভাগই আসছে এইভাবে মানব জীবনের গুরুত্ব বিশ্লেষণ করা, বর্ণনা করে এরকম। আচ্ছা, তাহলে এবার দেখো যে যেগুলো তোমরা বুঝবে না সেগুলো আমি আলোচনা করি। যে ভাইরাস অবগত হলে ভাইরাস মানব দেহে, তাহলে বসন্ত, হাম, পোলিও, জলতঙ্ক এগুলো, তাই না? এটা জেনিটালে 19 সালে আসছিল। কোন নিম্নের কোনটি ভাইরাস জনিত রোগ এর মধ্যে থেকে আসছিল? হ্যাঁ, এটা জেনিটাল 19 সালে। বান্দরের ক্ষেত্রে বাদরের হয়, তাই আমাদের ওখানে একজন হচ্ছিল পুরা হ্যাঁ, ছোট ছোট হয় আর কি, আঙ্গিবাদগুলো ছোট ছোট হয়, এই আর কি। তবে বানরের হয়েছিল, এটা সত্য কথা। বানরের হ্যাঁ, বানর থেকে আমাদের আসছে বলে ধারণা করা হয়। হ্যাঁ, মানে যে ইয়ে করে ফেলছে, চেঞ্জ করে ফেলছে, ডিএনএ ইমার্জিং হয়ে গেছে এরকম। আচ্ছা, এরপরে দেখো পোষা প্রাণীদের রোগ, এগুলো বুঝতে পারবা। এখান থেকে একটা কোশ্চেন আসছিল যে সবচেয়ে ছোট ভাইরাস কোনটি? সেটা হলো ফুট অ্যান্ড মাউথ। এটা আসলে ডেন্টালে 24 সালে সবচেয়ে ছোট ভাইরাস কোনটি? এছাড়া হাজি দানেশে আসছিল 24 সালে, হাজি দানেশ। হ্যাঁ, দিনাজপুরে। আচ্ছা, এবার দেখো তারপরে বহুল আলোচিত এইডস রোগের কারণ। হ্যাঁ, ও ওটা লিখে নাও। ও না, আছে এই যে ফুট অ্যান্ড মাউথ আছে না, ওই যে পোষা প্রাণীটা আছে তো। ওই যে ফুট অ্যান্ড মাউথ আছে। ও আচ্ছা, বহুল আলোচিত এইডস রোগের কারণ। এইডস রোগ সম্পর্কে জানো? জলাতঙ্কের ইংরেজি নাম কি? হাইড্রোফোবিয়া। হ্যাঁ হ্যাঁ। এরপরে দেখো, এরপরে ইবোলা ভাইরাস। আচ্ছা, ইবোলা ভাইরাস তো বিশাল বড় লেখা আছে, তুমি যখন লিখবা পয়েন্ট আকারে তখন কি লিখবা? ইবোলা ভাইরাস কিন্তু ইবোলা নদীর তীরে হয়েছিল এবং এখানে হলে হ্যাঁ হ্যাঁ, তো এখন এখানে কি কি সমস্যা সেটা লিখবা। যদি হয় তাহলে মনে রাখবা ইবোলা, মনে রাখবা ল আছে, তার মানে কি লাল বা লোহিত কণিকা জাতীয় কিছু, তার মানে এতে রক্তপাত হয়, মানে নাক কান গলা দিয়ে রক্তক্ষরণ হয়। মনে রাখার জন্য ইবোলাতে লা আছে, মানে লোহিত কণিকা বের হয়, হ্যাঁ রক্তক্ষরণ হয়, এইভাবে মনে রাখতে পারো। এই লাইনটা দিলেই হয়ে গেল, শেষ। তারপর আবার যখন জিকা ভাইরাসে আসবা, জিকা হলো একটা ফরেস্ট বা বনে হয়েছিল, জিকা হলো একটা বন, হ্যাঁ এই বনে হয়েছিল। এখন জিকাতে দেখো যে এখানে কিন্তু বর্গের আছে, তার মানে জিকা হলে কি হবে? বর্গের হবে, মানে জ্বর হবে। মানে প্রথমে এই লাইনটা মনে রাখবা। হ্যাঁ, তো জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, তাই না? তো এইভাবে কিন্তু মনে রাখা যাবে, জ্বর হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, এইরকম 2-3টা বৈশিষ্ট্য তুমি কিন্তু ওই নাম দিয়ে তুমি বের করতে পারছো, তাই কি না? তাহলে এই মানে জিকা কোথায় হয় আর এর যে লক্ষণ কি কি হয়, এই এক লাইন করে লিখলে অর্থনৈতিক গুরুত্ব হয়ে গেল। অনেকগুলো হ্যাঁ, ওর উপরে লিখতে হবে। এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ গুলো সব বৈশিষ্ট্য মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এমসিকিউ জন্য যত লক্ষণ আছে সব লক্ষণ করতে হবে, মানে অর্থাৎ জিকা ভাইরাস আক্রমণ করলে কি কি হয়, বুঝছো? আচ্ছা, সেটা একটু দাগাই দিয়ে রাখো। জিকা ভাইরাসের এখানে কিন্তু এটা মনে রাখতে হবে যে মাইক্রোসেফালি, হ্যাঁ মাইক্রো মানে ছোট, সেফালি মানে মাথা, ছোট মাথা, মানে যাদের জিকা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, হ্যাঁ যে মহিলারা, তাদের বাচ্চা যখন হয় তখন মাথা ছোট হয়। যে সময় বেবিদের মানে যার বাচ্চা হবে তার মাথাটা ছোট হওয়ার উপায় নেই, মানে যে বাচ্চা হবে তার মাথা ছোট হবে, ওটাই হলো মাইক্রোসেফালি, বুঝছো? সেফালো মানে মাথা, মাইক্রো মানে ছোট, ছোট মাথা। আচ্ছা, এখানে দেখো কি কি মনে রাখতে হবে, কি কি দ্বারা হয় এটা মনে রাখতে হবে। এই যে অ্যাডিস অ্যাজিপ্টি আর অ্যাডিস অ্যালবোপিক্টাস, হ্যাঁ এই দুই প্রজাতির মশকি দ্বারা হয়, এটা মনে রাখতে হবে। আর যত লক্ষণ আছে, অর্থাৎ জ্বর হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, র্যাশ হয়, চক্ষু লাল হয়, মাংসপেশিতে ব্যথা হয়, সবগুলাই আর কি লিখতে হবে, বুঝছো? আচ্ছা, এখন অ্যাডিস অ্যাজিপ্টি এরকম নাম হয়েছে কেন? অ্যাডিস মানে আগুন, অ্যাডিসের বাংলা অর্থ আগুন, হ্যাঁ ইজিপ্টি মানে মিশরের আগুন, মিশরের আগুন থেকে এরকম হয়েছে, কারণ জ্বর মানে তো আগুন, তাই না? আরে আগে বলে দিয়েছে। ওই যে দেখো 4th নম্বর লাইন, না শাল আসবে না, হ্যাঁ হ্যাঁ ওটা। আর তারপরে অ্যাডিস, এই যে অ্যালবোপিক্টাস, অ্যালবাস মানে সাদা, মানে এদের পায়ে সাদা সাদা দাগ থাকে, পিক্টাস মানে পিকচার, সাদা ছবি,
এই জন্য এর নাম হয়েছে। হ্যাঁ, এরপরে নিপা ভাইরাস। নিপা নামকরণটা হচ্ছে মালয়েশিয়ার একটা গ্রামের নাম নিপা, বুঝছো? সুঙ্গাই নিপা, মালয়েশিয়ার একটা গ্রাম, নাম হলো সুঙ্গাই নিপা, মালয়েশিয়ার একটা গ্রাম সুঙ্গাই সুঙ্গাই নিপা। এখানে প্রথম হয়েছিল, এখানে প্রথম হয়েছিল, বুঝছো? খেজুরের রস, খেজুরের রসের মধ্যে বাদরের লালাতে থাকে আর কি। তো হ্যাঁ, এই জন্য না মানে সব ভাইরাস যেমন হলো রিসেপ্টর। হ্যাঁ, তাহলে এখন এই নিপা ভাইরাস ওইভাবে নামটা হয়েছে ওইভাবে, কিন্তু এই যে কিভাবে হয়, এই যে কাঁচা খেজুরের রস হয়, আর কি কি হয়, এই যে শ্বসন জটিলতা হয়, ঠিক আছে? তো মনে রাখবা নিপাতে দন্তের ন আছে, শ্বসনেও দন্তের ন আছে, শ্বসন জটিলতা, শ্বসন জটিলতায় মানুষ মারা যায়। এবং যার হয় মানে এটা 100%ই কনফার্ম হয়ে যায়, মারা যাবে। জলাতঙ্কের মতো, জলাতঙ্কের মতো না, এটা কোনো চিকিৎসা নেই, এটা কোনো চিকিৎসা নেই। খেজুর রস খাওয়া যাবে, ওই যে গরম করে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিপা ভাইরাস গুলো নষ্ট হয়ে যায়। এই জন্য ফুটিয়ে না ফুটালেও হবে, তাও ফুটাতে হবে রিস্ক না নেওয়ার জন্য, তারপরে ঠান্ডা করে খেতে হবে। ভালো লাগবে না, গরম করলে আর তাহলে তো তোমার হচ্ছে যে পৃথিবীতে আর খাওয়া লাগবে না, জান্নাতে গেলে খায়, তাই না? তারপরে খায়, অনেকেই খায়, অনেকে খায়, তারা ভয় করে না, তারা খায় না। সন্ধ্যের দিকে রস খায় তখন। হ্যাঁ, সর্বোচ্চ 12 দিনের মধ্যে আর 1 সপ্তাহের মধ্যে। না না দেরি লাগে সারা, দেরি লাগে না। গরমকালে অবশ্য পারলে ওটা তারি হয়, গরমকালে তালের রসে করেছে। হ্যাঁ, তালের রস খায়। যারা বলে তালি খায় তারা অনেকে এরকম ফিল হয় আর কি। হ্যাঁ, বলে যখন সে হাঁটে তো রাস্তাতে মনে হয় যে এখানে বিশাল বড় একটা গর্ত, তারপরে যখন হাঁটে তখন দেখা যায় গর্ত। আপনি দেখেছিলেন না, শুনেছি, মজা লাগে স্যার, দেখলে দেখলে মজা লাগে। আমাদের গ্রামে তো স্যার অ্যাভেলেবল খায় সবাই, মানে যারা এমনিতে বড় আমি মানুষ দেখেছি, খায়, শুনেছি। দেখলে আরো মজা পাবে। সাইকেল ভেঙে ফেলে দেয়, কেন? কোনটা জানতে পারে আর খাইলে জানতে পারে, সত্যি বলে দেয়। আচ্ছা, নেশা হয় তো প্রচুর। না, যে এই যারা হিরোইন খায়, যে একজন হিরোইন খোরকে জিজ্ঞাসা করা, আচ্ছা আপনি জানেন তো যে হিরোইন খেলে আপনি মারা যাবেন, তারপর খান কেন? তো বলছে যে আর বলো না ভাই, যখন আমি হিরোইন খাই তখন আমি জান্নাতে চলে যাই। তাই বলে আবার তোমরা চেক করতে যাও না, তাহলে বিপদ, আর থাকতে হবে না। একবার গিলা আসতে হবে, একবার গেলে আর আসতে হবে না। পৃথিবী পরকাল সব শেষ, পৃথিবী পরকাল সব শেষ। নেশা করে কখনো জান্নাতে যাবে না বলা হয়েছে না? হ্যাঁ, ওই জন্য। হ্যাঁ, সার্স তো আগে জেনেছো, ভালো হয়েছে। এটাও শ্বসনজনিত একটা রোগ, বার্ড ফ্লু। মুরগিদের হয় মূলত, তবে এটা মুরগিদের মাধ্যমে মানুষের অনেক সময় চলে আসে, এই জন্য মুরগি খাইতে নিষেধ করা হয় অনেক সময়। কোনো সময় যখন বার্ড ফ্লু হয় আর কি তখন। হ্যাঁ, এটাও শ্বসনজনিত রোগ। হ্যাঁ, আচ্ছা, এখানে দুইটা মনে রাখতে হবে। হ্যাঁ, যেমন দেখো যে ইনফ্লুয়েঞ্জা H5N1, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। হ্যাঁ, পাখিদের হয়। আর মানুষের ক্ষেত্রে এই চলে না। হ্যাঁ, দেখো এটা ফুল মিনিংটা মনে রাখবা। এই যে হ্যাঁ, এই যে হেমাগ্লুটিনিন টাইপ 5 আর নিউরামিনিডেস টাইপ 1। আসলে হেমাগ্লুটিনিন নামকরণটা হচ্ছে রক্ত জমাটকারী উপাদান, রক্ত জমাটকারী উপাদান। হিমোগ্লোবিনটা কমে যায় না স্যার? হ্যাঁ, কমে যায় কেন? যে এরা হলো ভেঙে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়। রক্ত জমাট বেঁধে গেলে তখন হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেনে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, মারা যায়। তো এইটা করে। আরেকটা হলো নিউরামিনিডেস, যেটা সেটা কোষকের কোষঝিল্লি ভাঙতে সাহায্য করে। কোষকের যে কোষঝিল্লি আছে, আমাদের যে কোষগুলো আছে, হ্যাঁ, এইগুলো ভেঙে ফেলতে সাহায্য করে। তো এইগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, সোয়াইন ফ্লু, সোয়ান তো জানো, সোয়াইন ফ্লু, ফ্লু মানে ভাইরাস, এটা মনে রাখবা, ফ্লু মানে ভাইরাস। এটাও কিন্তু দেখো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কোন টাইপ, একই, তাহলে একটু মনে রাখবা। এটা মানুষ ও শুকরে আক্রান্ত হয়। ফ্লু মানে ভাইরাস, ফ্লু মানে ভাইরাস। আচ্ছা, এরপরে দেখো
একই রকমই কাজ ঘটায়, দুই ভাইরাসই একই রকমের ঘটনা ঘটায়, রক্ত জমাট বাঁধার কাজটা করে। এবার দেখো হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে মানুষের লিভার ক্যান্সার, প্যাপিলোমা ভাইরাস দিয়ে অ্যাঞ্জেলিটাল মানে জরায়ুর আর কি মুখ ক্যান্সার, হার্পিস মানে ত্বকের ক্ষত, সিমপ্লেক্স দি ক্যাপোসি সার্কোমা। ক্যাপোসি কিন্তু একজন বৈজ্ঞানিকের নাম, ক্যাপোসি একজন বৈজ্ঞানিকের নাম, তিনি এটা আবিষ্কার করছেন, তো তাই তার নাম দিয়ে ক্যাপোসি সার্কোমা। সার্কোমা মানে ত্বক। হাঙ্গেরির বিজ্ঞানী মরিস ক্যাপোসি, তার নাম অনুযায়ী এটা হচ্ছে। এই ঘুমাই যাচ্ছে। আচ্ছা ঘুমাই গেলে 500 টাকা জরিমানা। আচ্ছা দেখো, তাহলে এটা পুরাটাই মনে রাখতে হবে। মানুষের অসুস্থ হওয়ার আরেকটি সাধারণ কারণ হলো সর্দি জ্বর, বিভিন্ন প্রকৃতির অনেকগুলো ভাইরাসের জন্য দায়ী, তাই এর কোনো ভ্যাকসিন তৈরি হয় না। মানে সর্দি হয় অনেকগুলো ভাইরাসের সমষ্টি মিলে, যার জন্য এটার কোনো ভ্যাকসিন তৈরি করা যায় না। সবগুলা মিলে অ্যান্টিবডি মানে অ্যান্টিজেন করা যায় না। সেটাই, এক এক সময় এক একটা আক্রমণ করে, তো ওই কারণে কোনটা দিয়ে বানাবে ভ্যাকসিন, এই জন্য তুমি ডাক্তার হলে বানাবে। দেখো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিনোম মাত্র 8টি জিন বহন করে, যা 11টি প্রোটিনের জন্য কোড করে, মানে জিন 11টা প্রোটিন তৈরি করতে পারে আর কি। এই হচ্ছে চিকুনগুনিয়া। আচ্ছা তোমরা যখন যদি শুধু বলে যে অপকারিতা, তাহলে তো অপকারিতা লিখবা, আর যদি মানব জীবনের গুরুত্ব বলে তাহলে তো দুটো লিখবা। আর শুধু অপকারিতা যদি হয় তাহলে 10টা পয়েন্ট লিখলেই চলবে, শুধু অপকারিতা হলে 10টা পয়েন্ট লিখলেই হবে। 4 মার্কের জন্য হলে 2 পাতা লিখবা, কোন 2 পাতা লিখবো এটা সেন্টেন্স হিসেবে। হ্যাঁ 12টা সেন্টেন্স। ওইটা আমরা গুনে দেখি না, আমরা ওটা গুনে দেখি না, তো কোনো সময় আছে আপনার মতো তো মিলন আপনাকে সোজা করে দিবে। কেমন গুণের না। সেটাই। আচ্ছা দেখো স্যার আপনাদের কি ওটা কেন্দ্র কলেজ? না কেন্দ্র। চিকুনগুনিয়া দেখো, চিকুনগুনিয়া হচ্ছে তানজানিয়া ভাষা কুঞ্চিত হওয়া। তানজানিয়া ভাষা চিকুনগুনিয়ার বাংলা অর্থ, তানজানিয়া একটা দেশ, হ্যাঁ আফ্রিকার তানজানিয়া, এটার বাংলা অর্থ কুঞ্চিত হওয়া মানে চিকন হওয়া আর কি। হ্যাঁ মানে এইটা হলে মানুষ খুব চিকন হয়ে যায়, কারণ এইটা তোমার 1 থেকে 2 মাস তার জ্বর থাকে, 3 থেকে 4 মাস ব্যথা থাকে 3 থেকে 4 মাস। সেটাই আমি বলতে চাই, পয়সা থাকে না মরে যায়। হ্যাঁ মশার জন্য, চিকুনগুনিয়া মশার কারণে এটা হয়। এই যে দেখো ওই একই জিনিস 2 কাজ করে। আচ্ছা এখানে এদের লক্ষণগুলো সব মনে রাখতে হবে। বাংলাদেশে এই রোগ কবে ধরা পড়ে, হ্যাঁ আর হচ্ছে এপ্রিল 2017 সালে এপ্রিল-মে মাসে বাংলাদেশে চিকুনগুনিয়ার ব্যাপক বিস্তার হয়। কোথায় কোথায় কি হয় এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ এবার দেখো কোভিড-19। হ্যাঁ এই তুমি সামনে থাকো, নাহলে কথা হবে তখন আবার হ্যাঁ বলো। তুমি যখন ডাক্তার হবা তখন তো তোমার চেম্বারে এসি থাকবে, তখন তো তুমি এসি দিতে চাও। এসি দিব না, রোগী আসলে কি, রোগী তো সবসময় ইয়াতেই থাকে, নরমাল টেম্পারেচার থাকে। তাই না, দিবে না। আচ্ছা রোগী যদি বলে যে ডাক্তার সাহেব একটু এসিটা দিন, এই ক্ষমতা নাই। এটা বলতে হবে আমাদের কে কিসের কাছে দেখি কথা খাওয়ার জন্য। আচ্ছা ওই যে তোমার হচ্ছে যে আমার একটা স্টুডেন্ট গল্প করছিল, ওর একটা রোগ হয়েছে, তো এখন রোগটা মানে তোমার ওই যে প্রস্রাবের রাস্তায় ছেলেদের পেনিসের ভিতরে তোমার জমে গেছিল, মানে চর্বি জাতীয় কিছু জমে প্রস্রাব বন্ধ হয়ে গেছিল। তো বন্ধ হয়ে গেলে এখন মনে করো যে মারা যায় না স্যার, না মানে প্রস্রাব যদি 3 দিন না হয় তাহলে মারা যাবে, কিন্তু তার আগে তো তোমার 1 দিন হবে না, তুমি তখন ডাক্তারের কাছে দৌড় দিবা, তুমি কি দেরি করবা নাকি? তো 3 দিন ধরে অপেক্ষা করবা, তা তো করবা না। তো খুব বেগ হয়েছে কিন্তু করতে পারছে না, হচ্ছে না, বেগ সারাক্ষণ চাপে আছে কিন্তু বের হচ্ছে না, মানে আটকে গেছে। তো ডাক্তারের কাছে গেছে, তখন মনে করো যে বুঝিনি, মনে হতো ওষুধ দিবে খাইলে ঠিক হবে। তখন ডাক্তারের কাছে গেছে,
এখন ডাক্তার মেডিকেলে গেছে, শহরের মানুষ মেডিকেলে গেছে, একাই গেছে। তো গেলে এখন মনে করো যে ডাক্তার প্রথমে বলছে যে এই পরীক্ষাটা করে নিয়ে আসো। তখন ও আর জানে না, ওটা নিয়ে কোন জায়গায় সেখানে গেছে, যাই মনে করো দরজা ভেরানো, দরজা বাইরে থেকে নক করছে, যেই নক করছে আর ওকে ঢুকাই দরজা বন্ধ করে দিয়েছে। কেন জানো? কারণ হচ্ছে ওখানে ঢুকে দেখছে কি সবাই খুব চিল্লাপাল্লা করছে, মানে ওই পরীক্ষাটা খুবই কষ্টদায়ক, ওই পরীক্ষাটা খুবই কষ্টদায়ক। হ্যাঁ, ওই যেন না পালাতে পারে, পালাতে না পারে। এখন মনে করো যে ও তো ওর তো তখন বলছে আমার তো তখন হার্টবিট তো সেই জোরে জোরে চলছে, এই দরজা আমার স্টুডেন্ট ছেলেটা, এখন ওই দরজা বন্ধ করে দিচ্ছে, যেতে দেবে না, কারণ ওই পরীক্ষায় কেউ বলতে চায় না, মানে কষ্ট দেয়। এখন পরীক্ষাটা কি সিস্টেম? পরীক্ষাটা সিস্টেম হলো যে ওই একটা ধরো তারের মতো জিনিস, ওটার আগে ছোট্ট ক্যামেরা, ওই সিক মতো আর ওই সিকটা ওই পেনিসের ভিতরে ঢুকায় পরীক্ষা ছবি তুলে নিয়ে আসবে কি হয়েছে ভিতরে দেখা। তো তাহলে বুঝতে পারছো কেমন কষ্ট হবে, কষ্ট হবে না? এখন মনে করো যে ও যখন এটা বলেছে, যখন এটা বলেছে ছেলে না মেয়ে, ছেলে, জীবনই তো শেষ, আর বিয়ে হয়েছে কি, আর বিয়ে করতে হয়েছে না পারছে এখন এখন হচ্ছে যে শোনো দেখো না না শোনো ওর কি হয়েছে এখন হচ্ছে ও তখন ডাক্তার বলছে যে ডাক্তার এই পরীক্ষাটা করবে, তো ডাক্তার বলছে কি ও বলছে যে আচ্ছা পরীক্ষাটা না করলে হয় না, আমি চলে যাই। তখন সাথে সাথে দরজা এখন দাঁড়াই রোগ হয়েছে, ছেড়ে দিলে তো রুগী মারা যাবে, সিরিয়াস, ওটা তো পোষাতে হবে। তখন ও বলছে আমি আমি করবো না পরীক্ষা, বুঝলে না, চলে যখন আসছে তোমার পরীক্ষা করাই লাগবে, এখন কি করবে বিপদ। তখন ডাক্তার সাহেব বলছে আচ্ছা ডাক্তার সাহেব মানে বলছিলাম কি আমাকে অজ্ঞান করে তারপরে যা খুশি করেন, কোনো সমস্যা নেই, অজ্ঞানটা করে করো। তখন ডাক্তার ধমক দিচ্ছে, এই তুমি ডাক্তার না? আমি ডাক্তার। ধমক দিতে আর কিছু বলো না, তো বলছে যে ওই পরীক্ষা করতে যায় বলে হ্যাঁ রক্ত বের হয়ে গেছে, বুঝছো, রক্ত বের হয়ে গেছে, টোমাটো রক্ত বের হয়ে গেছে। তো পরে না তো বুঝতে পারবে না, এটা তোমার আল্ট্রাসাউন্ড করলে ভিতরের ওটা ছবি আসে না, ওই জন্য ওই পরীক্ষাই করতে হবে, বুঝছো। তো যেই কারণে হতে পারে ওই কারণটা হচ্ছে শুনতে হলে আলাদাভাবে শুনবো তোমরা, সবাইকে বলবে কি সবাই স্টুডেন্ট না, না এটা তো ছেলেদের হয়, মেয়েদের তো হয় না। এটা পরীক্ষাতে পড়বে না স্যার, না এখন মানে ও জানতে চাচ্ছে যে এখন রোগী হিসেবে কোনো ছেলে যদি কাছে আসে আর এখন ওই কারণে জানতে হবে ওরে আলো আরামদায়ক ডাক্তার স্যার, মেডিসিন ডাক্তার। হ্যাঁ আচ্ছা তাহলে আলাদা করে শুনে নিও, শোনার দরকার নাই স্যার, না শোনা দরকার, কারণ তুমি ওটা সাবধান না হলে তোমার হয়ে যেতে পারে যে না হলে বুঝতে পারবো আমি চলে যাবো ডাক্তারের কাছে। না না গেলে তো উপায় নাই, মানে মারা যাবা তুমি, মানে পোশাক বেরিয়ে আমার বড় বাবা মারা গেছে এভাবে স্যার, তাই কিন্তু বংশগত না কি না না এটা বংশগত মাইরে দেখবে ভাই সবাই বংশগত মানে বলে আগামীকে আগেই মানে ভয় দেখা দেয়। আচ্ছা দেখো তো তাহলে এবার দেখো কোভিড-19 এটা তো সৃজনশীল হিসেবে সরাসরি আসে। এখানে যে বিষয়গুলো লাগবে সেটা হলো এই যে তোমার হচ্ছে রোগের লক্ষণ, তার মধ্যে দেখো শেষ দুই লাইনে যে কোয়ারেন্টাইন মানে কি বলো তো? ওই যে স্যার ওই যে ইয়ার মধ্যে রেখে দেয় 14 দিনের জন্য, হ্যাঁ পৃথক রাখা। এটা কোয়ারেন্টাইন কথাটা এসেছে হলো যে জাহাজ হলো বন্দরে এসে অনেক সময় মালামাল খালাস করার আগে অনেক সময় অনেক কাগজপাতি যে গেছে সেটা তখন ওখানে পৃথক আলাদা রেখে দিত, এরকম আর কি। এখান থেকে কোয়ারেন্টাইন কথাটা আসছে। তো এটা মনে রাখতে হবে মার্চ 2021 সালে ভারতীয় ডেল্টা প্রকরণ 2-3 গতি মারতে হবে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা এখানে লক্ষণগুলো তো তোমরা খুব ভালো করে জানো, এগুলো সরাসরি মুখস্থ এখানে না বোঝার কিছুই নাই। কোভিড-19 রোগ কিভাবে ছড়ায় এটা কোভিড-19 পাতলা পায়খানা হয়, কথা না হয়। আচ্ছা কোভিড-19 কিভাবে ছড়ায় এটা এখন আর আসে না,
তবে আক্রান্ত অঙ্গ মানে এটা এমসিকিউ জন্য মনে রাখতে হবে। এই যে ভেন্টিলেশন, ভেন্টিলেশন মানে কি বলতো? যান্ত্রিক বায়ু চলাচল। ভেন্টিলেশন মানে যান্ত্রিক বায়ু চলাচল। মানে ওই যে দেখো শেষের দিকে এই যে লেখা আছে আক্রান্ত অঙ্গ। আচ্ছা এখান থেকে কিছু কোশ্চেন। হ্যাঁ, ভেন্টিলেশন মানে যান্ত্রিক বায়ু চলাচল। যান্ত্রিক বায়ু চলাচল মানে তোমার নিজের অক্সিজেন নেওয়ার মতো সক্ষমতা নাই। হ্যাঁ, তো তখন হচ্ছে যে সক্ষমতা নাই, তখন হলো যন্ত্রই তোমার হচ্ছে লাংসকে পাঞ্চিং করবে, হার্টকে পাঞ্চিং করবে, অক্সিজেন ঢুকবে। এটাকে বলা হয় বেঁচে থাকা। হ্যাঁ, বেঁচে থাকা। হ্যাঁ, ভেন্টিলেশন দিলে 95% মানে ওই রোগী মারা যাবে, 5% ফিরে আসার সম্ভাবনা। ভেন্টিলেশন মানে সে আইসিইউ আছে না, তার থেকেও ওটা বেশি উপর লেভেলের। না নিতে পারবে না। যাই হোক, তোমরা ডাক্তার হলেও সেটা জানতে পারবা কি কি ছেলেদের কোন কোন দোষের কারণে এই রোগটা হতে পারে। ডাক্তার হলে জানতে পারবা, তোমরাও জানতে পারবা। আপনি বলে দেন। হ্যাঁ, আপনি বলেন এখন। এখনো বলে দেবো। হ্যাঁ বলেন। আচ্ছা, এটা তো তাহলে যে অনেক ছেলেরা শুনতে পাবে না, তাহলে ওদেরকে পরে বলবো। ক্লাস দেখে নিবে স্যার, ওরা ক্লাস দেখে নিবে। এটা যে কারণে হওয়ার সম্ভাবনা আর কি অনেক কারণ থাকে, তার মধ্যে একটা মেইন কারণ হচ্ছে যে মাস্টারবেশন করলে অনেক সময় ভিতরে থেকে যায়, ওখান থেকে ইনফেকশনে এরকম ঘটনা ঘটে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তোমরা যখন পড়বা মেডিকেলে তখন বিস্তারিত জানবা আর কি। এইটাতে ওই তোমার হচ্ছে যে ইয়ে হয় কৃত্রিম ভাবে যেটা হয় সেটা তো আসলে ন্যাচারাল না। তখন ন্যাচারাল না হওয়ার কারণে তখন তো যখনই ব্যতিক্রম কিছু হবে তখন তো শরীরের উপর প্রভাব পড়ে, ওই অর্গানের উপর প্রভাব পড়ে। অনেক সময় ওখানে তোমার ক্লিয়ার না হয়ে থেকে যায়, ওই কিছুটা থেকে যাওয়ার কারণে ওখানে ব্যাকটেরিয়া তোমার বাসা বাঁধে দিয়ে অনেক সময় ওখানকার বিভিন্ন টিস্যু নষ্ট করে দেয়, তখন ওখানে একটা গুটির মতো হয়ে থেকে যায়, দিয়ে ওই গোটা রাস্তাটা বন্ধ করে দেয়। তখন হচ্ছে যে ওই তোমার কিন্তু প্রথমে তো আর ডাক্তার বুঝতে পারত না ওখানে কি হয়েছে, তখন ওই পরীক্ষা ছাড়া আর বোঝার তো উপায় নাই, তখন ওই পরীক্ষা করতে হয়। তারপরে ওই ছেলেটার তো 6 মাস প্রতিদিন তোমার হচ্ছে একটা অবশ করা, একটা সিকের আগায় অবশ করা একটা জিনিস দিয়ে নিজে প্রতিদিন এটা ক্লিয়ার রাখার জন্য করতে বলছিল। 6 মাস প্রতিদিন বাথরুমে যায় ওটা করতে হতো। খুবই খারাপ আর কি। এই আর কি মানে অনেক কষ্ট করে, মানে ওর তো 2 বার হয়ে গেছিল, মানে 6 মাস করতে তো ভয়ে ভয়ে মাঝে মধ্যে করেনি আবার ওটা খুলে গেছিল। দ্বিতীয়বার তখন হচ্ছে যে দ্বিতীয়বার এটা অপারেশন করা হয়, পরে অপারেশন মানে এটা তো মানে মরে গেলে তো ঝামেলা চুকে গেল ধরো, কিন্তু ওই যে তার আগে যে কষ্টটা, তার আগে যে কষ্ট, তাই না, ওই কষ্টের ইয়েটা, তাই না। তোমরা ডাক্তার হয়ে প্রথম রোগী যদি এরকম আসে তাহলে তো তখন এই কাহিনী হচ্ছে ওর রোগটা তাহলে মাস্টারবেশনের কারণেই হয়েছিল। হ্যাঁ, এই কাহিনী। এখন রাস্তাটা তো আসলে খুবই চিকন, ওখানে একটু কিছু হলেই তো জাম হয়ে যাচ্ছে। রাস্তা জাম হয়ে গেলে তো তখন কি, এটা এমন একটা জিনিস যেটা তো তুমি দীর্ঘদিন ওষুধ খায় কোনো মতে বাঁচায় রাখবা, এটা তো না। যেহেতু ধরো ব্যথানাশক ওষুধ খেলা, তো তা তো কাজ হবে না, তোমার তো প্রচার করতেই হবে। আর তুমি যদি 3 দিনের মধ্যে চিকিৎসা না করো তখন মারা যাবে। তখন তুমি ওই তো ওর যখন হয়েছে না, ও তো বাসায় আব্বা আমাকে বলেনি, ও কাউকে না বলে রাস্তার কাছে চলে গেছে, বলেনি, লজ্জায় বলেনি। আকাম নিজে করেছিল, লজ্জা লাগবে না, লজ্জা লাগবে না বলো, কথা মনে করো একাই চলে গেছে। হ্যাঁ, আমাকে শোনাচ্ছে না, আমার কাছে তো স্টুডেন্ট একটু ফ্রি বেশি, ওই কারণে আমাকে যা হয় সব আমার প্রাক্তন স্টুডেন্ট এখনো মানে বৈবাহিক জীবনেও কিছু বলে তাও আমাকে গল্প করে। আমার এখনো আমার প্রাক্তন স্টুডেন্টরা আমার সাথে খুবই খোলামেলা। তো ও মনে করো আমাদের ছাড়া ওই স্টুডেন্ট আমাদের ছাড়া আর কাউকে কিন্তু বলেনি কাহিনী,
তো আমাকে বলছে। আপনি আমাদেরকে ছড়াই দিলেন। না কিন্তু আমি তো তার নামও বলিনি, কিছুই না, চান্দ চিনে না, তাই না? আমি তোমাকে বললাম এখন তোমরা এটা জানলে, তোমরা ডাক্তার তোমাদের কাছে এরকম রোগী টুকি আসলে তখন বুঝবা যে এই তো এই কাহিনী। হ্যাঁ, তখন তুমি ওর আব্বা আমাকে ফোন দিয়ে বলবা যে বিয়ে দিয়ে দেন নাকি? বিয়ে দিলে কি ঠিক হয়ে যাবে? না ঠিক হবে না, তাহলে স্যার বিয়ে দিলাম কি? না দ্বিতীয়বার যেন না হয়। আচ্ছা দেখো, এরপরে চিকিৎসা থেকে কোনো কোশ্চেন এখন আর হয় না, চিকিৎসা থেকে কোনো কিছু করতে হবে না। হ্যাঁ, এবারে ভুটা মনে রাখতে হবে, ভুটা মনে রাখতে হবে। হ্যাঁ, ফুল মিনিংটা মনে রাখতে হবে। তারপর দেখো যে আরটিপিসিআর পরীক্ষা উত্তম। হ্যাঁ, এটা গোটাটাই মনে রাখতে হবে যে কোভিড-19 কে প্যান্ডেমিক বা বৈশ্বিক মহামারী হিসেবে 11 মার্চ 2020 তারিখে ঘোষণা করেন, এটুকু মনে রাখতে হবে। আর বাংলাদেশে প্রথম 8ই মার্চ পঞ্চম নম্বর লাইনে, হ্যাঁ পাওনি 158 হচ্ছে চিকিৎসার পরে দেখো হু আছে না, হু WHO, হ্যাঁ 8ই মার্চ 2020 বাংলাদেশে প্রথম 3 জন কোভিড-19 রোগী শনাক্ত হয় এবং 10, হ্যাঁ এটুকু কিছু। আর ওই যে না উপরেগুলো করতে হবে। আর কতজন আক্রান্ত এগুলো লাগবে না। কতজন মুশকিল হয়ে গেছে মনে নেই স্যার। এখানে স্যার 2022 অনুযায়ী 29,000 বেশি হয়েছে মনে হয়। তার মধ্যে তোমরা কেউ মরনি তো নাকি? হয়েছিল স্যার অনেকেরই আশেপাশে, কিন্তু কেউ মনে নেই। গ্রামের মানুষের কম ইয়ে হয়েছে, শহরের মানুষের বেশি। গ্রামের মানুষ তো স্যার মানে ভরপুর ঘুরে হয়েছে। আচ্ছা দেখো এবার ভাইরাসের উপকারিতা, তাহলে উপকারিতা বেশি না, তার মানে কি অপকারিতাই বেশি। তাহলে উপকারিতা থেকে 7টা মুক্ত করে রাখলেই চলবে, তবে এমসিকিউর জন্য সবগুলাই লাগবে। হ্যাঁ, টিউলিপ মানে পাত্রে চাষাবাদের উপযোগী ফুল, এদেরকে বলা হয় টিউলিপ। হ্যাঁ, পাত্রে চাষাবাদ করা হয় যে, হ্যাঁ সেগুলোকে বলা হয় টিউলিপ। আচ্ছা, এখান থেকে কোশ্চেন আসছে কিন্তু, যেমন দেখো নিচের কোনটি ভাইরাসের উপকারী কাজ, ডেন্টাল 23 সালে আসছে। নিচের কোনটি ভাইরাসের উপকারী কাজ, ডেন্টাল আসছে। নিচের কোনটি ভাইরাসের উপকারী কাজ, ডেন্টাল আসছে। এছাড়া আসছে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই একই জিনিস, উপকারী ভাইরাস কোনটি, একই রকম ভাবে এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 24 সালে আসলে হলো নিচের কোনটি ভাইরাসের উপকারী কাজ, একই জিনিস দুইবার আসছে, মানে দুই জায়গায় আসছে। আর আরেকটা আছে ভাইরাসের ব্যবহার সম্পর্কে কোনটি সঠিক, ব্যবহার বলতে ওই তোমার উপকারিতাই, ভাইরাসের ব্যবহার সম্পর্কে কোনটি সঠিক, ডেন্টাল 22 সালে, ডেন্টাল 22 সালে। মানে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ উপকারিতা। এরপরে দেখো যে এরপরে হলো ভাইরাসকে, পরের পৃষ্ঠায় দেখো ভাইরাস ইন্টারফেরন ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে, এটা আসছে ডেন্টাল 19 সালে। এছাড়া আসছে হাজি দানেশে 24 সালে। ইন্টারফেরন মানে কি বলতো? না না ওটা মেলাটোনিন, ওটা হলো মেলাটোনিন, ওইটা হলো মেলাটোনিন। না ওটা তো ফেরোমিন, ইন্টারফেরন মনে রাখবা, ইন্টারফেয়ার থেকে আসছে। হ্যাঁ, যে হলো হস্তক্ষেপ করতে পারে, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করতে বাধা দেয়, হস্তক্ষেপ করে, তাকে বলা হয় ইন্টারফেরন, তাকে বলা হয় ইন্টারফেরন। ইন্টারফেয়ার থেকে আসছে, ইন্টারফেরন কথাটা আসছে ইন্টারফেয়ার, নাক গলায়। হ্যাঁ আচ্ছা, অন্য বই এখান থেকে বেশ কিছু কোশ্চিন আছে, এটা একটু লিখে নাও। গ্রাম পজিটিভ ভাইরাস কারা আর গ্রাম নেগেটিভ ভাইরাস কারা, এটা অন্য বই আছে, এটা মাজেদার বই আছে, আজিবুরের বই আছে। এখান থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশনের কোশ্চিন আসছে, এই জন্য বই লিখে রাখছি। হ্যাঁ, গ্রাম পজিটিভ, গ্রাম বলতে ওই যে ভিলেজ না, হ্যাঁ গ্রাম হচ্ছে একটা বৈজ্ঞানিকের নাম, এই গ্রাম আর ওই গ্রাম এক না। এইগুলো করতে হবে, এগুলো দেখো যেগুলো করতে হবে। আচ্ছা এগুলো দেখাইনি, টোবাকো মোজাইক ভাইরাস, বিন মোজাইক ভাইরাস, হ্যাঁ টুন্ডো ভাইরাস, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমরা দেখাচ্ছি, তবে পারলে সবগুলো পড়বা।
পটাটো মোজাইক ভাইরাস, পোষক দেহ এবং শিষ্ট রোগ। হ্যাঁ, তারপরে নিচে হলো এইচআইভি থেকে রেবিস পর্যন্ত, এইচআইভি থেকে রেবিস পর্যন্ত। হ্যাঁ, যেমন ইনফ্লুয়েঞ্জা মেডিকেল অ্যাডমিশন 13 সালে আসছে, ডেন্টালে 24 সালে আসছে ইনফ্লুয়েঞ্জা। এই যে ইনফ্লুয়েঞ্জা মেডিকেল 13, তাহলে রেবিস ভাইরাস পর্যন্ত আর কি। হ্যাঁ, আর তারপরে দেখো অ্যাডিনো ভাইরাস, এটা আসছে আমফোর্স মেডিকেলে 18 সালে, অ্যাডিনো ভাইরাস, নিউমোনিয়া ভাইরাস। হ্যাঁ, তারপরে রুবেউলা ভাইরাস থেকে নিয়ে হেপাটাইটিস বি ভাইরাস। কি বলা লাগবে স্যার? হ্যাঁ বলো কোনটা? কি বলা? হ্যাঁ এইগুলো তো করতে হবে, ওদিক পড়ছো। হ্যাঁ সবই করতে হবে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলছি। তারপরে র্যাবিসের পরে, আচ্ছা র্যাবিসের পরে রুবেউলা ভাইরাস ও অ্যাডিনো ভাইরাস, র্যাবিসের পরে অ্যাডিনো ভাইরাস, হ্যাঁ পোলিও করতে হবে। রুবেউলা ভাইরাস, পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রুবেউলা, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, হেপাটাইটিস বি ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, ওই যে ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, পলিওমা ভাইরাস, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 24 সালে আসছে, পলিওমা ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স, নোভেল করোনা প্যাপিলোমা ভাইরাস। আচ্ছা এখান থেকে দেখো অন্য বই কিছু তথ্য আছে, সেটা একটু লিখে নাও। হ্যাঁ, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ভাইরাস আলাদা। গ্রাম পজিটিভ ভাইরাস, গ্রাম পজিটিভ ভাইরাস হলো যে ভাইরাসকে রং দিলে পজিটিভ ভাইরাস, হ্যাঁ রঞ্জিত হয় পজিটিভ। ও এই তোমরা তিনজন কিন্তু তোমাদের অন্য বন্ধুদেরকে এটা বলে দিও, ওই যে রোগের কথা। হ্যাঁ না কিন্তু ওই রোগ হলে ওরা বুঝে নেবে, হ্যাঁ করে দেবে, ওরা নিজের কথা বলবে। গ্রাম পজিটিভ মনে রাখবে এভাবে, হ্যাঁ ক্লাস মনে রাখলে মনে থাকবে। গ্রাম পজিটিভে ক্লাস মনে রাখবে। দেখো সিতে কি হয়, ক্লোস্ট্রিডিয়াম, 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 ওই যে রোগের কথা বলতে যায় দেরি হলো না। হ্যাঁ ক্লাস্ট্রিডিয়াম আসলে উচ্চারণ, স্পেলিংটা ক্লাস্ট্রিডিয়াম, তবে তুমি তোমরা ক্লোস্ট্রিডিয়াম মনে রাখবা, তাহলে একটু সুবিধা হবে। হ্যাঁ এটা ক্লাস্ট্রিডিয়াম উচ্চারণ হয়, স্পেলিংটা হয় যেভাবে পড়েছে, যেমন বাট আর বাট হলো বিউটি বাট, তাই না, বিউটি বুট। তারপরে দেখো এলে কি হয়, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, যারা ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। তারপরে দেখো আবার আছে এতে হয় হচ্ছে অ্যাক্টিনো ব্যাকটেরিয়া, অ্যাক্টিনো ব্যাকটেরিয়া, অ্যাক্টিনো ব্যাকটেরিয়া, অনেকদিন ছুটি নিয়েছে। তারপরে দেখো এস হলো স্টেপ্টোকক্কাস। তারপরে আরেকটা এস, হ্যাঁ হ্যাঁ এটা হলো গ্রাম পজিটিভ। এবার দেখো গ্রাম নেগেটিভ, সময় নেই। ও আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত মুখস্থ করে আসতে হবে, পরের দিন ধরবো। আর ও পরীক্ষার কথাটা বলি, পরীক্ষা হলো আগামী তোমাদের বুধবারের দিনে আর শনিবারের দিনে পরীক্ষা। বুধবারে কোনটা দিবা তোমরা একটু আমাকে ঝটপট বলে পারো। ঘাসপুরি শনিবারে দিবা না বুধবারে দিবা? বুধবারে দিবা। আচ্ছা তাহলে বুধবারে হলো আচ্ছা পরে মানে আপনি তো পড়াইছেন স্যার, পরীক্ষা দিয়ে দেন আপনি। বুধবার ঘাসপুরি আমরা তো এটা তো পড়াইছেন, আমরা দেখিও নি। আচ্ছা তোমরা হলো ইউটিউবে দেখবা, আর প্রত্যেকটা সমস্যা না ফোন দিবা, তাহলে হয় তাই না? আর শনিবারে হলো ওই যে শনিবার হচ্ছে মানে শনিবার হলো ছয় কি আছে জানো? রাইট হ্যান্ডেড রেডিয়েটর।
এটা হলো এটা হচ্ছে টাই। তাহলে এই দুদিন পর পর তোমাদের পরীক্ষা থাকবে, কারণ আমি থাকবো না। হ্যাঁ সোমবার তো পড়াবো। হ্যাঁ এই বছর পরে কোথায় যাবেন স্যার? শেষ করতে